ইতিমধ্যেই আপনি যদি কোনো ফরেক্স কমিউনিটিতে যুক্ত হয়ে থাকেন, যেমন বিভিন্ন রকমের ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল অথবা ফরেক্স ফোরাম রিলেটেড নানান রকম ওয়েবসাইটগুলোতে, তাহলে আপনি হয়তো সেখানে লক্ষ্য করে থাকবেন সেখানে নানান রকমের কাস্টম ইন্ডিকেটর কিংবা এক্সপার্ট অ্যাডভাইজার নিয়ে কথাবার্তা হয়ে থাকে। তো আপনি যদি সেইখান থেকে কোনো কাস্টম ইন্ডিকেটর কিংবা এক্সপার্ট অ্যাডভাইজার সংগ্রহ করেন, সেটা কিভাবে আপনি আপনার MT4 টার্মিনালের সাথে কানেক্ট করবেন অথবা সেট আপ করবেন, আজকের ভিডিওতে আমি সেইটাই দেখাতে চলেছি। তো আপনি যদি একজন নতুন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কিভাবে কাস্টম ইন্ডিকেটর সেট আপ করতে হয়। তাহলে চলুন এই পর্যায়ে দেখিয়ে দিই কিভাবে আপনি একটি কাস্টম ইন্ডিকেটর সেট আপ করবেন। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি যে আপনি এই ধরনের একটি ইন্ডিকেটর ইতিমধ্যেই ডাউনলোড করেছেন বিভিন্ন ফেসবুক গ্রুপ, ফোরাম কিংবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে। যখনই আপনার কাছে এই ধরনের একটা ইন্ডিকেটর থাকবে, তো তখন আপনি যেটা করবেন, প্রথমেই এই ইন্ডিকেটরটাকে কপি করবেন আপনার ডাউনলোড ফাইলটাকে। যেখান থেকে আপনি এটা ডাউনলোড করেন না কেন, অবশ্যই বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করবেন। অনেক সময় এই সমস্ত ফাইলে অনেক হ্যাকিং টুলস দেয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তাই রিকমেন্ড থাকবে আপনি অবশ্যই বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করবেন। দেন তারপরে যেটা করবেন, যে এখানে এই ফাইল নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যেটা করবেন, এখানে দেখেন একটা ফোল্ডার রয়েছে, ওপেন ডাটা ফোল্ডার। তো এই ওপেন ডাটা ফোল্ডারে একটা ক্লিক করবেন। তো এই পর্যায়ে আমি ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। ওপেন ডাটা ফোল্ডার ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট MQL4 এই জায়গাটায় ক্লিক করবেন। এটা যদি আপনার MQL5 হয়ে থাকে টার্মিনাল, সেই ক্ষেত্রেও একই প্রসেস, আর MT4 হলেও প্রসেসটা একই। তো এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো আপনার সামনে এই ধরনের ফোল্ডারগুলো চলে আসবে, এক্সপার্ট অ্যাডভাইজার, ফাইল, ইমেজ, ইন্ডিকেটর, এই অনেকগুলো ফোল্ডার আসবে। তো আমরা এই পর্যায়ে ইন্ডিকেটর ফোল্ডারটি ওপেন করব। তো আমরা ইন্ডিকেটর ফোল্ডারটি ওপেন করে জাস্ট এইখানে আপনারা ফাইলটাকে পেস্ট করে দিবেন। তো আমি এই পর্যায়ে ফাইলটাকে পেস্ট করে দিচ্ছি। সরি, ফাইলটা ঠিকমতো কপি হয়নি, আমি আবারও কপি করে নিচ্ছি। কপি অ্যান্ড এইখানে এসে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে পেস্ট করার পরে আমার কিন্তু এইখানে প্রাইস বর্ডার নামে যেই ফাইলটা আমি একটু আগে কপি করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইবার আমরা এইটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে ইন্ডিকেটর সেকশনে এসে জাস্ট একটা রিফ্রেশ করতে হবে আমাদেরকে চারটা। তো এই পর্যায়ে আমি রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার কিন্তু সেই যে একটু আগে প্রাইস বর্ডার নামে যে ইন্ডিকেটরটা আমরা কপি করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন জাস্ট ক্লিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে আমি চার্টের উপরে এটা নিয়ে এসে এরকম জাস্ট ড্রপ করে দেব। এখন দেখেন যে একটা ইন্ডিকেটর কিন্তু আমাদের চার্টে চলে আসছে। এটা দারুণ একটা ইন্ডিকেটর, প্রাইস বর্ডার নামে। আপনার প্রাইসটা একটা বর্ডার আকার এখানে শো করবে চার্টে। তো আপনি যদি ধরুন যে ফর এক্সাম্পল এইটা দিয়ে যদি আপনি ট্রেড করেন, সেই ক্ষেত্রে যখন নিচের বর্ডারে আসবে তখন আপনি বাই নিতে পারেন, উপরের বর্ডারে আসলে সেল নিতে পারেন, আবার নিচের বর্ডারে টাচ করলে আবার বাই নিতে পারেন। তো আপনি যদি একটু রিস্ক কম নেন, সেক্ষেত্রে মিডল পর্যায়ে গেলে ক্লোজ করে দিতে পারেন, আবার নিচে টাচ করলে বাই, উপরে গেলে আবার সেল। তো এইভাবে আপনারা বাই সেল বর্ডার দেখে দেখে বাই সেল করলেও মোটামুটি একটা প্রফিট পাবেন। তবে এটা একটা রিপেন্ড ইন্ডিকেটর, অর্থাৎ রিপেন্ড ইন্ডিকেটর কি লক্ষণ দেখলে বুঝবেন ইন্ডিকেটরটি রিপেন্ড। তো এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যেহেতু শুধু কাস্টম ইন্ডিকেটর সেটআপটা দেখাচ্ছি, তাই এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না। তো এইভাবে আপনারা একটা কাস্টম ইন্ডিকেটর সেটআপ করতে পারেন। আর এই ভিডিওতে দেখানো যে ইন্ডিকেটরটি, এইটা যদি ডাউনলোড করতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেইখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে সমাধান দেওয়ার। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।